প্রবাস করি। আমি আপুদেরও বলতেছি, ভাইরাও বলতেছি, আপনারা যত টাকা বাংলাদেশে পাঠাইবেন আপনাদের ফ্যামিলিতে তত টাকাই লাগবে। কারণ আমি একটা প্রবাসী। এই প্রবাসী প্রত্যেকটা টাকার মধ্যে যে কতটা কষ্টে জড়াইয়া থাকে, মাথার ঘাম পায়ে ফেলায়, পায়ের ঘাম মাথা ফেলায়, একটা প্রবাসী শুধু জানে। আপনারা যদি মাসে লাখ টাকা দেন না, ফ্যামিলিতে লাখ টাকাই লাগবে। একটা কথা মাথায় রাখেন, দিন শেষে আপনি কিছুই পাবেন না। তো আপনাদের হাতে পায়ে ধরে আপু ও ভাই, প্রতি মাসে থেকে আপনারা অন্তর্পক্ষে 100 টাকা করে সরাইবেন। আর যাদের স্যালারি কম, অন্তর্পক্ষে 50 টাকা করে সরাইলে বছর শেষে দেখবেন আপনার আয়টা বাড়তাছে। আপনি যত টাকা দেবেন, বাংলাদেশে যখন যাবেন, আপনার আপদ বিপদে পড়বেন, তখন আপনার ফ্যামিলি বলবো তোর বাইরে এটা করাই দিছি, তোর বোনের বিয়ে দিছি, তোর বাপের অসুখ হয়েছিল, আমার অসুখ হয়েছিল, ওই জায়গায় জায়গা কিনছি, ওই জায়গায় জমিন কিনছি। একটা কথা বলি কি জানেন, আসলে ওরা বুঝবো না যে এত বছর পর প্রবাস করে আসলো, টাকার হিসেবটা যখন মিলাতে পারবেন না, যারা দীর্ঘ বছর প্রবাস করতেছেন, ফ্যামিলির কাছে বোকার মতো টাকা পাঠাইতেছেন, আপনারা ভুল করে কাজটা করবেন না। কারণ ভাই ভাই কিন্তু চিরজীবন থাকে না। আমার বাবা বলেন, আমার দাদা বলেন, তারাও কিন্তু ভাই ভাই ছিল, তাদেরও কিন্তু সম্পর্ক বিচ্ছিন্নতা হয়েছে। ঠিক আছে, আজকে একটা কথা বলি কি, আজকে আপনার টাকা না থাকলে আপনার বউ বাচ্চা কষ্ট করবো। ঠিক আছে, আপনার বাইরে যদি কোটি টাকাও থাকে, আপনার ভাই তখন বলবো না যে আমার ওই ভাইটা প্রবাস করে আমার মানুষ করেছে, প্রবাস করে লেখাপড়া করেছে, প্রবাস করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাইছে। তখন ভাই আপনারা চিনবো না। ভাই যখন অন্য মেয়েরে বিয়ে করবো, অন্য ঘরের মেয়েরে, তখন বলবো তোমার ভাই করছে, তোমার বাপের দায়িত্বটা পালন করছে। তাতে কি তোমার বাইরে সারা জীবন তুমি দেখবা বেশিরভাগ বাসার বড় ছেলেরা তারা বোকা থাকে। কিছু ছেলেরা আছে মা পাগল, বাপ পাগল, ফ্যামিলি পাগল। ফ্যামিলিতে টাকা চাইলে পাগল হয়ে যায়, মাইতে টাকা চাইলে পাগল হয়ে যায়। মাও কিন্তু 7 জাতের আছে, আমি বলি না মাকে দেখবেন না, মাও কিন্তু অনেক ধরনের আছে। ঠিক আছে, স্বার্থে আঘাত লাগলে মাও কিন্তু কিছু মা মানে পাক্কি দেয়। যখন আপনার অর্থ সম্পদ টাকা থাকবো না, তখন মনে করেন আপনি যদি 5টা ভাই থাকে আর 2টা ভাইয়ের টাকা পয়সা থাকে, তখন আপনার মা ওই ভাইয়ের কাছে চলে যাবো, আপনার কাছে থাকবো না। আমরা যত বাংলাদেশের কোটিপতি ঘরে মেয়ে হই, ছেলে হই, এই প্রবাসে কিন্তু আমাদের ছোটো চোখেই দেখে। আমি কিন্তু কাজের মেয়ে। আমি বাংলাদেশের হয়তো বড়লোক ঘরের মেয়ে, কিন্তু সৌদি আরব কাজের মেয়ে। আপনি প্রবাসে কামলা, আপনার বাপের 5 তলা বিল্ডিং থাকলে কিচ্ছু না, 10 তলা বিল্ডিং থাকলে কিচ্ছু না, তারা বলবো তোরা কামলা দিতে এসোস। তো আপনাদের একটা কথাই বলি, কত বাইরে আছে রোদের মধ্যে রোদ পরিষ্কার করেন, কিংবা ড্রাইভিং কাজ করেন। ড্রাইভিং কাজ করা তো খুব কষ্ট, সারা রাত করে কাজ করতে হয়। ড্রাইভিং যারা কাজ করে তাদের ঘুমের কোনো শেষ নেই, নির্দিষ্ট নাই। আবার কত ভাই আছেন অল্প বেতনের কাজ করেন, নিজে একটা জিনিস খাইতে মন চাইলে খান না, ওই টাকাটা বাংলাদেশে পাঠিয়ে দেন, ফ্যামিলি ভালোভাবে চলুক। তো প্লিজ ভাইয়েরা, আপনারা ভুল করে সম্পূর্ণ টাকা বাংলাদেশে পাঠাবেন না। যখন টাকার হিসাবটা না মিলাতে পারবেন, তখন বাংলাদেশে যে স্টক করে মারা যাবেন। তো একটা কথাই বলি, যাই কামান কিছু টাকা রাখার চেষ্টা করবেন, প্রতি মাসে থেকে অল্প হলেও রাখবেন। সারা দাঁড়াল থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।